Right, so let's get started. Last class, we started this chapter known as the roles of blood. So, proteins, carbs means carbohydrates, and then uh, lipids. এগুলা সবচেয়ে শেষ করা আমাদের শেষ হয়ে গেছে। এখন we are in this part of biology যেটা হচ্ছে আমাদের unit one, sorry, topic one is second part, and that chapter is what we refer to as the rules of blood. এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা কি শিখবো? এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি জানবো যে the functions of blood inside our body, to be honest, এটাই। যেহেতু লাস্ট ক্লাসে স্টার্ট করছিলাম and I had an error in my whiteboardটা ডিলিট হয়ে গেছিল, so I'll be starting again with a short recap first of all. So first of all তোমার জানতে হবে যে কি the blood that you see that is inside your body is acting as a kind of transport medium, and inside the transport medium transport তো করতেছে, right? But কি transport করতেছে? একটা মনে করো বাস, there's this bus there are these people inside the bus, right? So একটা তো মানুষ না, different kind of মানুষকে এই বাসটা transport করতেছে, right? So blood is the same thing. Blood is like the bus that is transporting various kind of substances uh, with itself, নিজের সাথে অনেক kind of substances কে ট্রান্সফার করতেছে। So এইখানে দেখো, so one of the components of the blood যেটা ব্লাডটা ট্রান্সফার করতেছে from one part of the from one part না from একটা সেকেন্ড from one cell থেকে other cell is what we refer to as hemoglobin, sorry, red blood cell। এখন রেড ব্লাড সেলের ফাংশনটা কি আমাদের এটা জানতে হবে আগে। সো রেড ব্লাড সেল সাধারণত না, ইট carries oxygen. It can also carry carbon dioxide, but ওটা পরে বলতেছি। But for now, uh, you have to use this fundamental concept যে red blood cell গুলা is carrying oxygen. Oxygen গুলা, it combines with hemoglobin. Hemoglobin is a pigment inside the red blood cell যার সাথে অক্সিজেনটা কম্বাইন করে to form oxyhemoglobin. Oxyhemoglobin. Red blood cell, remember protein chapter করতেছিলাম, there's this quaternary structure, and there are this four heme prosthetic group that are made up of iron. এই আয়রনের এটার সাথে অক্সিজেন জয়েন করে to form this compound that is what we know as oxyhemoglobin. তো অক্সিহিমোগ্লোবিনটা ফর্ম করার পরে রেড ব্লাড সেলটা করে কি, it goes to different cells of the body different kind of cells এ যাওয়ার পরে করে কি, it gives up the oxygen to the cell, combines with hemoglobin to carry oxygen to the cells। তারপর এটা করে কি, যখন একটা সেলকে অ্যাপ্রোচ করতেছে তোমার হেমোগ্লোবিনটা উইথ অক্সিজেন, ওই সেলটা কি করে, ইউজেস অফ দ্য অক্সিজেনটা ইউজ করে ভায়া প্রসেস দ্যাট ইজ হোয়াট উই রেফার টু এস অ্যারোবিক রেসপিরেশন। এখন অ্যারোবিক রেসপিরেশন কেন করতেছে, রাইট? সো অ্যারোবিক রেসপিরেশন আগে প্রসেসটা জেনে নেই। রিঅ্যাক্টেন্টটা হচ্ছে গ্লুকোজ ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন ব্রেকস ডাউন ফ্রম কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এটিপি। এই যে এটিপিটা ফর্ম করতেছে, দিস ইজ দ্য main reason for which our bodies are doing aerobic respiration. ATP জিনিসটা কি? So it is basically the currency of the cell-এর টাকা। So it provides the energy to run all of the physiological activities of the cell. For example, তোমার মাসেল কন্ট্রাকশন করাইতে সাহায্য করে। আর মাসেল কন্ট্রাকশন কেন লাগতেছে? মাসেল কন্ট্রাকশন লাগতেছে বিকজ ইউ হ্যাভ টু মুভ অর টু ক্যারি সামথিং। এই সব কিছুর জন্য ইউ হ্যাভ টু কন্ট্রাক্ট ইউর মাসেল। অ্যান্ড যদি এনার্জি না থাকে তাহলে মাসেলগুলো কেমনে কন্ট্রাক্ট করবে? সো ফর দ্যাট রিজন উই নিড দিস এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে এইটুকু আরো ডিটেলস শিখবো, বাট ফর নাও এইটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হবে। অ্যান্ড ওইটার পরে এতক্ষণ তো জানলাম যে রেড ব্লাড সেল, রাইট? এখন হচ্ছে, সরি রেড ব্লাড সেল না, এখন সাপোজ তুমি করলে কি, সেকেন্ড,
তুমি করলা কি, um you take a sample of blood from a person using this injection. এই ব্লাডটাকে ইউ ট্রান্সফার ইট টু আ টেস্ট টিউব। ব্লাডের কালারটা হচ্ছে কমপ্লিটলি ডার্ক রেড। এখানে গ্রাফিক্স এর জন্য ইট ইজ অ্যাপিয়ারিং হোয়াট টু সে লাইট রেড কাইন্ড অফ। তো এখন ইট ডাজন্ট ম্যাটার। সো এই টেস্ট টিউবটা যেখানে ব্লাডটা পুট করলা, ইউ উইল পুট দিস ইন, ইউ উইল পুট দিস ইন আ মেশিন দ্যাট এটাকে যেটা এটা এই টেস্ট টিউবটা এই ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করবে। সেন্ট্রিফিউজ একটা মেশিন আছে, লুক সামথিং লাইক দিস। এখানে তুমি যখন এগুলো রাখবা, এই টেস্ট টিউবগুলা, হোয়াট ইট ডাজ ইজ এই সেন্ট্রিফিউজ মেশিনটা স্পিন করে জোরে জোরে। এটার মেকানিজম জানতে হবে না, বাট স্পিনটা করার জন্য তোমার যে ব্লাড যেটা ছিল, ইট গেট সেপারেটেড ইনটু দিস টু ডিস্টিংক্ট লেয়ার। উপরের একটা লেয়ার ফর্ম করে যেটা হচ্ছে তোমার প্লাজমা, নিচের যে লেয়ার সেটা হচ্ছে ব্লাড লেয়ার। তো প্লাজমা জিনিসটাকে এখন তোমার সেটা জানতে হবে। প্লাজমা জিনিসটা হচ্ছে ইট ইজ বেসিক্যালি দ্য লিকুইড পার্ট অফ দ্য ব্লাড। ব্লাডের যে লিকুইড পার্টটা, ওই জিনিসটার নাম হচ্ছে প্লাজমা। আর প্লাজমার ফাংশন গুলো কি? প্লাজমার ফাংশন কি? এটা নিউট্রিয়েন্ট গুলোকে ক্যারি করে। নিউট্রিয়েন্টস, ফর ইনস্টেন্স কার্বস, অ্যামিনো অ্যাসিডস, and there this fatty acid and glycerol, fatty acids and glycerol, এসব নিউট্রিয়েন্টস কে ক্যারি করে। Then it also carries these hormones and these different kind of antibodies. For instance, দুইটা টাইপ আছে, lymphocyte and phagocyte. আর also এটার important একটা function is that it distributes heat around the body and helps to maintain a steady body temperature. হিটটাকে ডিস্ট্রিবিউট করে। আর একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে যেটা হচ্ছে it acts as a buffer. বাফার শব্দটা কি? বাফার শব্দটা হচ্ছে চেঞ্জে প্রিভেন্টস দ্য চেঞ্জেস ইন পিএইচ, হচ্ছে বাফারের মানেটা। প্রিভেন্টস প্রিভেন্টস সরি কি হবে, দ্য চেঞ্জেস ইন পিএইচ। এটা বলতে আমি কি বোঝাচ্ছি? ফর ইনস্টেন্স, কোনো কিছু যদি তোমার বেশি অ্যাসিডিক হয়ে যায়, you have to add an alkaline. You add something, a base, so that এই অ্যাসিডিকটা অ্যাসিডিক না থাকতে পারে। লাইক ইউ নিড টু হ্যাভ অ্যান অপটিমাম কন্ডিশন, রাইট? ওই জিনিসটাই বলতেছে এখানে। তোমার বাফার হিসেবে কাজ করে এই প্লাজমাটা। ইট প্রিভেন্টস দ্য চেঞ্জেস ইন ব্লাড পিএইচ। এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিনিক অ্যাসিডের ওইখানে আছে, রেড ব্লাড সেলের ওইখানে ডিটেলসে পড়বো, বাট ফর নাও এটুকু জেনে রাখো। তারপরে এতক্ষণ যে বললাম ব্লাডের মধ্যে একটা কম্পোনেন্ট ইজ দিস রেড ব্লাড সেল, রাইট? সো রেড ব্লাড সেলের কিছু অ্যাডাপ্টেশন জানতে হবে। এটার ফার্স্ট অ্যাডাপ্টেশন হচ্ছে তোমার একটা বাইকনকেভ ডিস্ক লাইক শেপ। এই জিনিসটা ডিস্ক লাইক শেপ, এটা হওয়ার জন্য কি হয়? সো এটা হওয়ার জন্য ইট ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া টু ভলিউম রেশিও। তোমার হচ্ছে আগের চ্যাপ্টারটা যেটা ছিল, এখানে সারফেস এরিয়া টু ভলিউম রেশিও নিয়ে লেখা ছিল, বাট ওটা আমরা স্কিপ করে গেছি কারণ ওটার সাথে পরে যেসব চ্যাপ্টার করবো লিঙ্ক আছে, সো একবারই করা দেবো। বাট এই কনসেপ্টটা জানার কথা তোমার। দেখো, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও যখন তোমার বাড়বে, যখন এই রেশিওটা বাড়বে, তোমার ডিফিউশন রেট would increase as well, right? সো এই জিনিসটা এখানে আমি বলতে চাচ্ছি, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও বাড়তেছে, দ্যাটস ওয়াই তোমার ডিফিউশন রেট বাড়তেছে as well. অ্যান্ড দেন তোমার দেখো, রেড ব্লাড সেলের মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস না থাকার জন্য ইট ক্যান বি প্যাকড উইথ মোর হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিনের কাজটা কি? হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে ইট বাইন্ডস উইথ দিস অক্সিজেন। তোমার হচ্ছে আরেকটা জিনিস এখন জেনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা হিমোগ্লোবিনের মধ্যে দেয়ার দিস চারটা হিম আয়রন কন্টেনিং প্রস্থেটিক গ্রুপ, হিম প্রস্থেটিক গ্রুপ। এন্ড এই প্রস্থেটিক গ্রুপ গুলোর সাথেই তোমার অক্সিজেন গুলো কি করে? O2 বাইন্ডস। তোমার চারটা প্রস্থেটিক গ্রুপ এখানে থাকার মানেটা কি হচ্ছে? চারটা প্রস্থেটিক গ্রুপ থাকার মানেটা এটাই হচ্ছে, চারটা মলিকিউল অফ অক্সিজেন ক্যান বি ক্যারিড বাই আ সিঙ্গেল মলিকিউল অফ হিমোগ্লোবিন, রাইট? এই জিনিসটাই। এখন তোমার এইটার কোনো নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস না থাকা মানে কি? ইট ক্যান বি প্যাকড আপ উইথ মোর অফ দিস হিমোগ্লোবিন, রাইট? মোর অফ দ্য হিমোগ্লোবিনের সাথে প্যাকড হওয়া মানে হচ্ছে
ইট ক্যান ক্যারি মোর অক্সিজেন, বাট এটা কিন্তু চারটার বেশি জীবনে এক্সিড করবে, ইটস জাস্ট দেয়ার অ্যাডাপ্টেশন। যদি মনে করো নিউক্লিয়াস থাকতো তাহলে চারটা হিম গ্রুপের জায়গায় তিনটাও থাকতে পারতো, দুইটাও থাকতে পারতো। সো এইখানে যাতে চারটাই থাকে এর জন্য এদের একটা অ্যাডাপ্টেশন আছে, অ্যান্ড দ্যাট ইজ যে এদের কোনো নিউক্লিয়াস নাই। আর তোমার রেড ব্লাড সেলগুলোর একটা লাইফ স্প্যান আছে অফ 120 ডেজ। 120 দিন পরে দে আর ডিস্ট্রয়েড ইন দ্য স্প্লিন। আর রেড ব্লাড সেলগুলো কোথায় বানায়? রেড ব্লাড সেলস আর মেড ইন দ্য বোন ম্যারো। রাইট। এখন রেড ব্লাড সেল তো পড়লা, সো আরেক টাইপ অফ সেল আছে দ্যাট কুড বি ফাউন্ড ইনসাইড দ্য ব্লাড, দ্যাট ইজ দ্য হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল ওই যে অ্যান্টিবডিজ অ্যান্ড হরমোনস, ওটা কোথায় ক্যারি করে? ইজ ক্যারিড ইনসাইড দ্য প্লাজমা। রেড ব্লাড সেল তো ডাইরেক্টলি ব্লাডের মধ্যেই থাকে, আর এইটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল গুলো তোমার প্লাজমাতে ক্যারি করতেছে। সো তোমার হোয়াইট ব্লাড সেল ক্যান বি ডিভাইডেড ইনটু দিস টু ক্যাটাগরিজ। তার একটা সেকেন্ড একটু মুছে নিই। Phagocytosis, phagocytosis, ওকে। তোমার যেসব হোয়াইট ব্লাড সেলগুলো আছে, হোয়াইট ব্লাড সেলগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতেছি। সো ফার্স্ট ক্যাটাগরি ইজ লিম্ফোসাইট, আর সেকেন্ড ক্যাটাগরি ইজ ইয়োর ফ্যাগোসাইটস। তো এই দুইটার ফাংশনটা কি? তোমার লিম্ফোসাইট যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রডিউসেস অ্যান্টিবডিজ। লিম্ফোসাইটের কাজই হচ্ছে একটাই, দে প্রডিউস অ্যান্টিবডিজ ফর ইমিউনিটি। আর তোমার ফ্যাগোসাইট গুলো কি করে? দে ইনগালফ দ্য ব্যাকটেরিয়া অর দ্য প্যাথোজেন্স বাই আ প্রসেস দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ফ্যাগোসাইটোসিস। তো সাপোজ এইখানে তোমার ইউ হ্যাভ দিস প্যাথোজেন, রাইট? তো এখন দের এটা হচ্ছে একটা ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট করে কি? ওর সাইটোপ্লাজমের এক্সটেনশন প্রডিউস করে ইট ডাজ হোয়াট ইজ, এই ব্যাকটেরিয়াটাকে ইনগালফ করে দেয়। and once this bacteria is inside the phagocyte, phagocyte গুলো করে কি? it releases this different kind of hydrolytic digestive enzymes, সেটা এটাকে ডাইজেস্ট করে and breaks down this pathogen. as a result প্যাথোজেনটা ডিস্ট্রয় হয়ে যায়, আর এই প্রসেসটার নামই হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস। আর এখন লাস্ট পার্ট যেটা নিয়ে আমাদের জানতে হবে, দ্যাট ইজ তোমার প্ল্যাটিলেটস। সো প্ল্যাটিলেটস এর ফাংশনটা কি বেসিকলি? প্ল্যাটিলেটস তোমরা এটা সবাই জানো বাই নাও, যাদের বায়োলজি আছে আর যাদের বায়োলজি নাই, ইজ দ্যাট দে আর রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং প্রসেস। ব্লাড ব্লাড ক্লটিং এ তোমার প্ল্যাটিলেটস গুলা ইট প্লেজ আপ আ রিয়েলি ইম্পর্টেন্ট রোল। তোমার এটা আমরা ডিটেলসে পড়বো। সো সাধারণত এরকম হয়, ইট ফর্মস দিস মেশ ইট ফর্মস দিস মেশ, এরকম একটা মেশের মতো নেটওয়ার্ক ফর্ম করে। এই নেটওয়ার্কটা ফর্ম করার বেনিফিটটা কি দেখো? যত যে রেড ব্লাড সেল গুলা তোমার যদি মনে করো কেটে গেল, এখন তো ব্লাড ব্লিড করবে, রাইট? এই যে মেশ গুলো আছে, ইট প্রিভেন্টস দ্য রেড ব্লাড সেল ফ্রম স্কেপিং থ্রু ইউর বডি। কেন এখন তুমি বলতে পারো যে স্কেপ করলে কি হবে? আচ্ছা আমি একটা কথা বলি, দিস ইজ লজিক্যাল, রাইট? তোমার যদি ব্লাড বেশি স্কেপ করে ইট কুড বি লিথাল, রাইট? তুমি ফেটাল হতে পারে, ইউ কুড ইভেন ডাই এক্সেসিভ ব্লিডিং হলে, রাইট? এক্সেসিভ ব্লিডিং হলে কেন মানুষ মারা যায়? ডেফিনেটলি ওর হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে, রেড ব্লাড সেল কমে যাচ্ছে, সেলগুলা ক্যান গেট ডিফারেন্ট কাইন্ড অফ নিউট্রিয়েন্টস। সো এক্সেসিভ ব্লিডিং হলে তো একটা মানুষ মারা যায়, রাইট? ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস চলতে পারে না, সো দ্যাট কুড বি ফেটাল অ্যাজ ওয়েল। অ্যান্ড ব্লাড যদি আমরা ক্লটটা না করতাম, ইট কুড লিড টু এক্সেসিভ ব্লিডিং। আর এটার আরেকটা কাজ হচ্ছে, এটা যেহেতু একটা ফর্ম ইজ ফর্মিং কাইন্ড অফ লাইক আ মেশ, ইট প্রিভেন্টস ডিফারেন্ট কাইন্ড অফ প্যাথোজেন্স ফ্রম ইন্টারিং আওয়ার বডি। তাহলে তো ডিফারেন্ট কাইন্ড অফ প্যাথোজেন ইন্টার করতো আমাদের বডিতে, অ্যান্ড ইট উড হ্যাভ কজ ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশনস। তো প্ল্যাটিলেটের মেইন কাজটা হচ্ছে এইটাই, ব্লাড ক্লটিং এ সাহায্য করে। আর প্ল্যাটিলেট গুলা আর নট আ সেল, আর নট সাম কাইন্ড অফ সেলস বাই দেমসেলস, দে আর দ্য পার্ট অফ লার্জার সেলস নোন এস মেগা ক্যারিওসাইট। এইটুকু এখান থেকে জানলে হবে। সো দিস ওয়াজ দ্য রিক্যাপ, এন্ড এখন আজকে আমরা আজকের ডিটেলস যাই। রাইট। আজকে আমরা এইটা আর এই পার্টটা করবো, কি পার্ট আছে? সো ফার্স্ট অফ অল যে পার্টটা নিয়ে কাজ করব
সেটা হচ্ছে তোমার অক্সিজেন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা কি, রাইট? অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা হচ্ছে তোমার যখন আমরা অক্সিজেনের প্রেসার বাড়াবো, তোমার হিমোগ্লোবিনে কি হবে, অক্সিজেনটা লোড হবে কি হবে না, that behavior is shown by a curve, that is what we refer to as oxygen dissociation, না ওই বিহেভিয়ারটা না, let me just rephrase it up। তোমার যখন অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা বাড়াচ্ছ, অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, তোমার হেমোগ্লোবিনটা কি বিহেভিয়ার শো করতেছে টু টেক আপ দিস অক্সিজেন, ডিরেক্টলি নিয়ে নিচ্ছে নাকি একটু ঘোরায় ফিরায় নিয়ে নিচ্ছে, ওই বিহেভিয়ারটা যে আমরা শো করব, ওই বিহেভিয়ারটা একটা কার্ভের দ্বারাই শো করব, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ দ্য অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। কিছুই না, অক্সিজেন ডিসলভ কার্ভও বলতে পারি। এখন একটা জিনিস দেখো, ফ্রম হোয়াট উই লার্ন সো ফার ইজ দ্যাট তোমার যদি কোনো জায়গায় অক্সিজেনের প্রেসার বাড়ে, অক্সিজেনের প্রেসার বাড়ে, তোমার হিমোগ্লোবিন অক্সিজেন বেশি নিবে নাকি কম নিবে? অবশ্যই বেশি নিবে, বেশি নিবে। সো অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন increases as well। অ্যাফিনিটি শব্দটা মানে কি? ইটস নাথিং, এই শব্দটার সিম্পল মানে হচ্ছে অ্যাট্রাকশন। সিম্পল এই শব্দটার মানে হচ্ছে অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন, অ্যাফিনিটি মানে হচ্ছে অ্যাট্রাকশন। তোমার আগে চলো একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার আঁকাই। সো পলিপেপটাইড চেন, চারটা পলিপেপটাইড চেন, কারণ ইট হ্যাভ দিস কোয়াটার্নারি স্ট্রাকচার, right? And then this heme containing prosthetic group. Heme মানে iron containing prosthetic group, sorry. তোমার যদি অক্সিজেনের পরিমাণ বাইরে বাড়া দাও, তাহলে এই হিম গ্রুপের অ্যাট্রাকশন ফর দিস অক্সিজেন ইনক্রিজেস অ্যাজ ওয়েল। এন্ড যেহেতু ইনক্রিজ হচ্ছে, এই অক্সিজেনটাকে এই এই আয়রন কন্টেনিং প্রস্থেটিক গ্রুপ, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ হিম, আপটেক করবে, রাইট? দ্যাট ইজ হোয়াট আই মিন বাই অ্যাফিনিটি অফ অক্সিজেন। তো একটা গ্রাফ যেটা রিপ্রেজেন্ট করে অক্সিজেনের প্রেসার, এন্ড এই অক্সিজেনের প্রেসারের সাথে সাথে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন সিম্পলি মিন ইজ দ্যাট হিমোগ্লোবিন কতটুকু অক্সিজেন ওর ভিতরে নিতে পারতেছে একটা হিমোগ্লোবিন মলিকিউল, এইটাই। সো এটা করার আগে তোমাদের একটা আইডিয়া নিয়ে চলো একটু রিক্যাপ দিয়ে আসি। রিক্যাপটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ গুলা। ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ গুলা কি জিনিস? ঠিক আছে, তোমাদের কারো কারো মনে নাও থাকতে পারে, বাট রিক্যাপ আমি দিয়ে নিই, দাঁড়াও। Directly proportional রিলেশনশিপ, রাইট? তো কি হচ্ছে এখানে, তোমার সাপোজ দিস ইজ ইয়োর
Suppose this is your y-axis and this is your x-axis. তো এখানে different kind of dots আছে, point আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, and you join this with a straight line. আর পয়েন্ট গুলোকে কমপ্লিটলি ইন্টারসেক্ট করতেছে, বাট আমার এখানে পয়েন্ট গুলো একটু ইয়ে হয়ে গেছে, একটা সেকেন্ড, let me just fix this up. পারফেক্টলি পয়েন্ট গুলোকে ইন্টারসেক্ট করতে লাইনটা। সো এটাকে বলে হচ্ছে আমরা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ। ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপে তোমার কি হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপে as your value of x increases the value of y increases as well. দেখো, সাপোজ এখানে হচ্ছে x এর 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, রাইট? তো 5 এর জন্য তোমার সাপোজ y এর ভ্যালু হচ্ছে 2, 10 এর জন্য সাপোজ y এর ভ্যালু হচ্ছে 4, 20 এর জন্য সাপোজ y এর ভ্যালু হচ্ছে 248 দিলাম সাপোজ, রাইট? তো একটা ভ্যালু যখন ইনক্রিজ করতেছে, the other one is increasing as well, so this is what we refer to as a directly proportional relationship. এখন একটা বাড়তেছে যেহেতু আরেকটা বাড়তেছে, রাইট? আমি এখানে উপরে আগে একটা কথা বলছি, যদি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বাড়ে অথবা অক্সিজেনের প্রেসার বাড়ে, affinity of hemoglobin for oxygen increases as well, right? তো এটা কি, it is an example of a directly proportional relationship না? ইয়াপ, কারণ একটা বাড়াচ্ছে আরেকটা বাড়তেছে, directly proportional symbol। যেহেতু অ্যাফিনিটি অফ অক্সিজেন ফর হিমোগ্লোবিন ইনক্রিজ হচ্ছে, তাহলে তোমার হিম যে প্রস্থেটিক গ্রুপগুলো আছে, দিস ওয়ান, এগুলো তো আরো বেশি অক্সিজেন ক্যারি করতেছে, রাইট? তাহলে অক্সিজেনের স্যাচুরেশন এখানে ইনক্রিজ হচ্ছে, রাইট? সো স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, স্যাচুরেশন অফ অক্সিজেন, অক্সিজেন of saturation of oxygen in saturation of oxygen inside the hemoglobin, in the hemoglobin, in the hemoglobin increases as well. যেহেতু তুমি দেখতেছো একটা বাড়াচ্ছ, যেহেতু আর একটা বাড়তিছে, পার্শিয়াল প্রেসার বাড়লে, অক্সিজেনের প্রেসার বাড়াইলে তোমার স্যাচুরেশন অফ অক্সিজেন ইনসাইড দ্য হিমোগ্লোবিন ইনক্রিজেস অ্যাজ ওয়েল। তাইলে কি, আমরা একটা গ্রাফ যদি প্লট করি, সাপোজ এখানে হচ্ছে তোমার O2 পার্শিয়াল প্রেসার, আর এখানে হচ্ছে স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, তাহলে কি, we are supposed to get, we are supposed to না, we have to get a straight line like this, right? Straight line মানে হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ শো করে। হাউএভার একটা ক্যাচ আছে, দ্য ক্যাচ ইজ, তুমি যখন এইটা গ্রাফে প্লট করবা, এরকম করে গ্রাফে প্লট করবা, সো এরকম একটা লাইন আসার কথা ছিল, স্ট্রেট একটা লাইন, লিনিয়ার লাইন, কিন্তু এই লাইনটা আসতেছে না। ইনস্টেড ইউ গেট এ ডিফারেন্ট কাইন্ড অফ লাইন অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ কার্ভ বলতে পারি, বেসিক্যালি লাইন না, and that is what we refer to as a sigmoid, sigmoid কার্ভ। সিগময়েড কার্ভ জিনিসটা কিছুই না, ইটস জাস্ট দিস এস শেপ গ্রাফ। এস শেপ যেটা, সেটাই হচ্ছে তোমার সিগময়েড কার্ভ। এখন এটা কেন পাচ্ছি, গিভ মি আ মোমেন্ট, আসতেছি।
সিগময়েড কার্ভটা পাওয়ার জন্য একটা রিজন আছে, and the reason is, let me just copy this different part of সিগময়েড কার্ভ। তোমার এখন সিগময়েড কার্ভটা হওয়ার জন্য একটা রিজন আছে। সো রিজনটা হচ্ছে কি আমি বলতেছি, বাট তার আগে তার আগে তোমাকে একটা হিমোগ্লোবিনের ফান্ডামেন্টাল একটা প্রপার্টি জানতে হবে। ফান্ডামেন্টাল প্রপার্টিটা হচ্ছে তোমার, সাপোজ দিস ইজ অ্যান অক্সিজেন মলিকিউল, অক্সিজেন, suppose this is an oxygen molecule, this is an oxygen molecule, okay, this is an oxygen molecule, মানে অক্সিজেনটা যখন তোমার হিম প্রস্থেটিক গ্রুপের অ্যাপ্রোচ করবে, গ্রুপটা, it would form a compound known as oxyhemoglobin, oxyhemoglobin is a combination of hemoglobin with oxygen। যখন তোমার একটা অক্সিজেন কম্বাইন করবে উইথ দিস হিম প্রস্থেটিক গ্রুপ, তোমার এই হিমোগ্লোবিনের ইন্টায়ার কোয়াটারনারি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এখানে তো একটা অক্সিজেন বন্ড করলো, রাইট? আর বাদ বাকি কয়টা অক্সিজেন থাকবে তোমার কাছে তাহলে? এখানে কয়টা প্রস্থেটিক গ্রুপ আছে? একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা অক্সিজেন নিবে না? রিমো রো টু লেফট। আমি ওখানে কি বলছি, একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন ক্যারি করতে পারে? একটা হিমোগ্লোবিন তোমার চারটা অক্সিজেন ক্যারি করতে পারে। কই লিখলাম যেন, কই গেল, একটা হিমোগ্লোবিন চারটা অক্সিজেন ক্যারি করতে পারে, এই যে। তাহলে আর একটা অলরেডি বাইন্ড করছে, রাইট? তাহলে আর বাদ বাকি কয়টা অক্সিজেন আছে? সো বাদ বাকি তোমার কাছে তিনটা অক্সিজেন আছে, রাইট? এই তিনটা অক্সিজেন এক একটা প্রস্থেটিক গ্রুপের সাথে জয়েন করবে। এই প্রস্থেটিক গ্রুপের সাথে যে জয়েন করতেছে, এদের আর বেশি পার্শিয়াল প্রেসার লাগতেছে না, অক্সিজেনের প্রেসার বেশি লাগতেছে না, প্রেসার বেশি লাগতেছে না, ইজিলি বাইন্ড করে যাচ্ছে উইথ দিস হিম প্রস্থেটিক গ্রুপ। তোমার যখন ফার্স্ট অক্সিজেনটা জয়েন করতেছে উইথ দিস হিম প্রস্থেটিক গ্রুপ, it requires a larger partial pressure of oxygen to bind this first oxygen molecule to this heme prosthetic group। একবার যদি বন্ডটা হয়ে যায় এই দুইটার মাঝখানে, এই ইন্টায়ার কোয়াটারনারি স্ট্রাকচার অফ দ্য হিমোগ্লোবিন চেঞ্জেস। অ্যাজ আ রেজাল্ট তোমার বাদ বাকি যে তিনটা অক্সিজেন আছে, ইট কুড ইজিলি বাইন্ড উইথ দিস হিম প্রস্থেটিক গ্রুপ। এইটাই হচ্ছে গ্রাফ দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, দেখো। সো তোমার যখন 0 থেকে 5, এখানে একটা পার্শিয়াল, যখন 0 থেকে 5 এখানে পার্শিয়াল প্রেসারের যদি আমি ডিফারেন্সটা নিই, 5, রাইট? 5 এর জন্য দেখো কতটুকু, সাপোজ দিস ইজ 15, 5 এর জন্য 15% অফ দ্য হিমোগ্লোবিন মলিকিউল কন্টেন্স অক্সিজেন, সিম্পল ফ্রেজে। যদি আমি 5 থেকে 10 করি, এখানে কতটুকু ইনক্রিজ হইলো? এখানেও 5 হলো তো, রাইট? 5, কারণ 10 - 5। এখানে কতটুকু হলো দেখো, 10 এর এখানে হলো সাপোজ 75% স্যাচুরেটেড হয়ে গেল অক্সিজেন। এইখান থেকে এখানে যদি ইনক্রিজ করি, এগেন দিস ইজ 5, রাইট? তাহলে এখানে কতটুকু স্যাচুরেশন? অ্যাপ্রক্সিমেটলি তোমার 100% স্যাচুরেশন হলো। কেন হলো? বিকজ তোমার ফার্স্টের যখন এটা বাইন্ড করছে, it was relatively tougher to bind the first oxygen molecule with the same prosthetic group, but
হাউএভার তোমার যখন একটা সাকসেসফুলি বাইন্ড করে ফেলে, this entire quaternary structure of the hemoglobin changes, and as a result পরের যেসব মলিকিউল গুলো আছে ওইগুলার বাইন্ড করতে বেশি একটা পার্শিয়াল প্রেসারের দরকার পড়ে না। অ্যাজ আ রেজাল্ট তুমি একটা স্ট্রেট লাইন গ্রাফ না পায় ইউ গেট দিস সিগময়েড এস শেপ কার্ভ, যেটার নাম হচ্ছে আমরা সিগময়েড কার্ভ বলি ইন বায়োলজি। এখন এটারই এক্সপ্লেনেশন দেখবো কি লিখেছি নিচে। সো দেখো, সেম জিনিসটাই লিখছি। তোমার এটা জানতে হবে না যে কেন ওর কোয়াটারনারি স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, একটা যখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড, হিম গ্রুপের সাথে একটা অক্সিজেন বাইন্ড করলো, এত কিছু জানতে হবে না। জাস্ট হ্যাভ টু নো দ্যাট একটা যদি হিম গ্রুপের সাথে বাইন্ড করে হিমোগ্লোবিনের, তাহলে এই স্ট্রাকচার চেঞ্জেস, আর বাকি তিনটার জন্য ইট বিকামস ইজিয়ার টু বাইন্ড উইথ দ্য সেম প্রস্থেটিক গ্রুপ। সো এখানে বলছে যে কি, as partial pressure increases, affinity attraction of hemoglobin for oxygen increases as well, and we were expected to get a straight line linear shape graph, মানে linear shape, straight line passing through the origin. However, this is not the case. So instead we get a kind of curve that is what we refer to as sigmoid curve. Sigmoid curve জিনিসটা কি? So sigmoid curve জিনিসটা হচ্ছে your S shape curve, আর কিছুই না। And then এখানে বলছে যে কি, because কেন পাচ্ছি, বিকজ দ্য স্ট্রাকচার অফ দ্য হিমোগ্লোবিন প্লেজ আপ অ্যান ইম্পর্টেন্ট রোল। কিভাবে ইম্পর্টেন্ট রোলটা প্লে করতেছে এতক্ষণ তো বললামই। ইট ইজ রিলেটিভলি হার্ডার হার্ডার টু বাইন্ড দ্য ফার্স্ট অক্সিজেন। প্রথম অক্সিজেনটা বাইন্ড করা হেমপ্রস্থেটিক গ্রুপের সাথে ইজ রিয়েলি টাফ উইথ দ্য হিমোগ্লোবিন মলিকিউল। However, as the first oxygen binds, the quaternary structure of the hemoglobin change করে ফেলে। As a result, it becomes easier to bind the other oxygen molecules to the hemoglobin, এটাই। এখন আরেকটা ক্যাচ, আমি কি বলছি, যখন partial pressure of oxygen increases, affinity of oxygen inside the hemoglobin molecule increases as well, right? এটা কিন্তু একটা ডাইরেক্ট প্রপোর্শনাল রিলেশনশিপ দিছি। ডিরেক্ট প্রপোর্শনাল রিলেশনশিপের মানেটা কি, যখন একটা বাড়ে আরেকটা বাড়বে, একটা যখন কমবে আরেকটাও কমবে, একটা বাড়লে আরেকটা বাড়বে, আরেকটা বাড়লে আরেকটা কমলে আরেকটা কমবে, রাইট? তাহলে যদি আমাদের সাপোজ তোমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা ডিক্রিজ করে, স্যাচুরেশন অফ অক্সিজেন, স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন with oxygen decreases as well, কারণ এটাই তো লিনিয়ার রিলেশনশিপের মানে। এখন সাপোজ দিস ইজ ইয়োর লাংস, লাংসে তুমি কন্টিনিউয়াসলি অক্সিজেন নিচ্ছ ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, রাইট? অক্সিজেন, তোমার লাংসে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি না কম? লাংসের মধ্যে তোমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার যেটা আছে সেটা ডেফিনেটলি বেশি। এখন দিস ইজ ইয়োর রেড ব্লাড সেল, দিস ইজ ইয়োর রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলটা তোমার যখন লাংসের এখানে আসবে, যেহেতু অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট যেহেতু পার্শিয়াল প্রেশার বেশি থাকে, এই অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেনও বেশি থাকবে, রাইট? সো লাংস থেকে করবে কি, এই অক্সিজেন গুলাকে হিমোগ্লোবিনের মধ্যে উঠায় নেবে। ইট আপটেক্স দ্য অক্সিজেন ফ্রম দ্য লাংস, কারণ এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার গুলো বেশি। এখন এটা সাপোজ তোমার অক্সিজেন, চারটা মলিকুল অফ অক্সিজেন দ্যাট ইজ বিং ক্যারিড বাই দিস হিমোগ্লোবিন। এখন যখন um,
এখন যেহেতু এই রেড ব্লাড সেলটা অক্সিজেনটাকে ক্যারি করছে, আহা, এগুলো হচ্ছে সব অক্সিজেন, সাপোজ ভিতরে এগুলো হচ্ছে সব অক্সিজেন, চারটা অক্সিজেন, 1 2 3 4। যেহেতু অক্সিজেন গুলাকে ক্যারি করছে রেড ব্লাড সেল, ইট উড দেন ট্রাভেল টু ডিফারেন্ট কাইন্ড অফ সেলস দ্যাট আর প্রেজেন্ট ইনসাইড দ্য বডি, রাইট? সাপোজ তোমার এখানে একটা সেল আছে, দেয়ার ইজ দিস সেল। এখন সেলগুলা কি করতেছে? সেলগুলা is continuously doing up aerobic respiration, right? Aerobic respiration এর one of the reactant কি? One of the reactant is অক্সিজেন। সেলগুলো তো কন্টিনিউয়াসলি তাহলে অক্সিজেন গুলাকে ইউজড আপ করতেছে, রাইট? অক্সিজেন গুলাকে যদি ইউজড আপ করে, তাহলে লজিক্যালি একটা কথা বলো, এখানে অক্সিজেনের সেলের ভিতর পার্শিয়াল প্রেশার বেশি থাকবে না কম থাকবে, প্রোভাইডেড দ্যাট সেলগুলো কন্টিনিউয়াসলি অক্সিজেন গুলো ইউজড আপ করছে? অক্সিজেনের পার্শিয়াল প্রেশার ডেফিনেটলি কম থাকবে। আর আমরা এখানে কি দেখছি, যখন একটা ডিরেক্ট রিলেশনশিপ, যখন পার্শিয়াল প্রেশার কমে, স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, স্যাচুরেশন না অ্যাফিনিটি বলতে পারো এখন, যেহেতু এখন আর স্যাচুরেশন, এখন তো আর আপটেক করতেছে না। এখন তোমার যেহেতু এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কম, অক্সিজেনের সাথে যে অ্যাট্রাকশনটা, ওটা কম হবে না বেশি হবে হিমোগ্লোবিনের? ডেফিনেটলি অ্যাট্রাকশনটা কম হবে, রাইট? সো অ্যাফিনিটি, অ্যাফিনিটিটা কম হবে। অ্যাফিনিটিটা কম হলে কি হবে? এই হিমোগ্লোবিন মলিকিউলটা এই অক্সিজেন গুলাকে বডি সেলের মধ্যে দিয়ে দিবে সবগুলোকে, রাইট? এখন দেয়ার আ ক্যাচ, তোমার বডি সেল গুলো কিন্তু কন্টিনিউয়াসলি প্রডিউসিং আপ কার্বন ডাইঅক্সাইড, রাইট? কার্বন ডাইঅক্সাইডকে তোমার বডি থেকে এক্সক্রিট করতে হবে, নাহলে তো ইট কুড বিকাম টক্সিক অর পয়জনাস, রাইট? কার্বন ডাইঅক্সাইডটা করে কি, তোমার হিমোগ্লোবিনের মধ্যে ঢুকে যায়। কার্বন ডাইঅক্সাইডটা ঢুকে যাওয়া মানে কি, তোমার অ্যাফিনিটি, অ্যাট্রাকশন অফ দিস হিমোগ্লোবিন ফর অক্সিজেন আরো কমায় দিচ্ছে না অ্যাফিনিটিটা। অ্যাজ এ রেজাল্ট বাদ বাকি যত সব অক্সিজেন গুলা ছিল, সবগুলাকে সেলের মধ্যে দিয়ে দিতে হবে এই রেড ব্লাড সেলকে, হিমোগ্লোবিনকে। এটাই। আই নো দিস ইজ কনফিউজিং, সো আবার আবার একটা ই করি। সাপোজ তোমার রেড ব্লাড সেল লাংস থেকে অক্সিজেন আপটেক করে একটা সেলের এখানে আসলো, দিস ইজ দ্য সেল, রাইট? এখন তোমার রেড ব্লাড সেলটা করবে কি, অক্সিজেন গুলাকে দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? বিকজ তোমার সেল গুলো তো রেসপায়ার করতেছে, আর রেসপায়ার করলে দে আর ইউজিং আপ দিস অক্সিজেন। অক্সিজেন তো যদি ইউজ আপ করে, পার্শিয়াল প্রেশার কম, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার যদি কমে থাকে, অ্যাফিনিটি, অ্যাট্রাকশন যেটা অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন কি কমবে না বাড়বে? ডেফিনেটলি কমবে, কারণ এটা হচ্ছে একটা ডিরেক্ট রিলেশনশিপ বলছি। অ্যাজ আ রেজাল্ট এই অক্সিজেন গুলা সব দিয়ে দিবে সেলকে, সো দ্যাট সেল কুড ক্যারি আউট দিস অ্যারোবিক রেসপিরেশন। দেয়ার ইজ আ ক্যাচ, সেলগুলো যখন অ্যারোবিক রেসপিরেশন করতেছে, দে আর প্রডিউসিং অফ দিস কার্বন ডাইঅক্সাইড, রাইট? কার্বন ডাইঅক্সাইডটা তো বডি থেকে এক্সক্রিট করতে হবে, সো এটা করে কি, ইট গেটস ইনটু দিস হিমোগ্লোবিন। হেমোগ্লোবিনে যাওয়ার কারণে এই যে অ্যাফিনিটি অফ অক্সিজেন তো অলরেডি কম ছিল, আরো বেশি কমায় দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তোমার যতগুলো হিমোগ্লোবিন মলিকিউলের মধ্যে অক্সিজেন ট্র্যাপ ছিল, সবগুলোই সেলস এর মধ্যে চলে যাচ্ছে। এটাই, এটা এখন এখানে লিখছে দেখো। ইন দ্য lungs where the partial pressure of oxygen is high, hemoglobin loads up oxygen. And in the body, and in the body cells where partial pressure of oxygen is low, তোমার হেমোগ্লোবিনটা এই অক্সিজেনটাকে আনলোড করে। এটা হচ্ছে একটা গ্রাফ দিয়েও আছে লেটার, এইখানে এই যে গ্রাফটা, পার্শিয়াল প্রেশার লো হাই কার্বন ডাইঅক্সাইড থাকলে কি হবে ওইটা হবে। বাট ফর নাও এটা একটু জানো, এটা জাস্ট বিল্ড আপ। এখন ব্রেকের পরে এসে উইল বি ফিনিশিং আপ দিস ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড টুডে, রাইট?